ফেরাউন আদেশ করলেন যে ছেলে সন্তান হবে, হত্যা করতে হবে, আর মেয়েরা জীবিত থাকবে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, এবং আল্লাহ পাঠালেন, কিন্তু ফেরাউনের লোকজন তাকে ধরতে পারল না। তাহলে আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করেন, কোনো মানুষ সেটাকে বাধা দিতে পারে? আল্লাহ বলেছেন আল্লাহ যা খুশি তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা খুশি তাই করেন। মানুষের কোনো ক্ষমতা, আসলে এই ক্ষমতা কোনো স্থায়ী ক্ষমতা না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন, কিন্তু তার মা ভয়ের মধ্যে ছিলেন যে ফেরাউনের লোকজন যদি দেখে ফেলে তখন তো তাকে হত্যা করে ফেলবে। وأوحينا إلى أم موسى أن أرضعيه। এর মধ্যেই মুসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসেন, তার জন্ম হলো, এবং আল্লাহর হুকুমে তাকে তার মায়ের নিকট আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইলহাম করলেন যে তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, তুমি কোনো ভয় পেও না। আল্লাহ যেখানে বলেছেন ভয় পেও না, পৃথিবীর কোনো শক্তি আছে ক্ষতি করতে পারে? فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ। যদি তোমার ভয় হয়, বেশি ভয় থাকে কিনা, যেখানে সমস্ত ছেলেদেরকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেখানে মুসা আলাইহিস সালাম কিভাবে জীবিত থাকবেন? ভয় থাকে না? আল্লাহ বলছেন যদি ভয় হয় ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাহলে তাকে নদীর মধ্যে ফেলে দাও, বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দাও। তাহলে এটি নবজাতক সন্তান, এই অবস্থায় এই সন্তানকে নদীতে ভাসানো, এটি কি সহজ বিষয়? দেখেন নবীদের ঘটনাগুলো এরকম, যার ঈমান বেশি, যে নবী তার পরীক্ষাও অত বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল কি, ছোট না বড়? অনেক বড় পরীক্ষা। মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর শ্রেষ্ঠ নবী, পরীক্ষাও কি বড় পরীক্ষা, ছোটবেলা থেকেই পরীক্ষা শুরু। মাকে সান্ত্বনা দিলেন, কারণ স্বাভাবিক কোনো মহিলা এটি মানতে পারবে না। পারবে? ছোট বাচ্চাকে সাগরের মাঝে নদীতে ভাসিয়ে দেওয়া, এটি কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ নিজে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না, তোমার সন্তান মারা যাবে না, এ কথাও জানিয়ে দিলেন। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তোমার সন্তানকে আবার তোমার নিকটে ফিরিয়ে দেওয়া হবে, এবং তোমার এই সন্তান রসুলদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর এই ওহীর কারণে সে স্থির থাকতে পেরেছেন, না হলে কিছুতেই সম্ভব না। পিতামাতা কখনো এই সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়ার পরে সুস্থ থাকতে পারে না। ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। তাকে আল্লাহর হুকুম অনুযায়ী বাক্সের মধ্যে রেখে সমুদ্রে তাকে ফেলে দিল, ছেড়ে দিল। কার ভয়তে? তার যে শত্রু ফেরাউন, আল্লাহর শত্রু, এই শত্রুর ভয়তে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তার বাহিনী ছিল কানু খাতিঈন, ভয়ানক অপরাধী, আল্লাহর বিরোধী। তারা ছিল তাগুত, যারা নিজেরা আল্লাহকে অস্বীকার করে নিজেরা আইন তৈরি করত মানুষের জন্য। এবার এই বাক্স যখন ভাসতে ভাসতে নদীর ওপারে চলে গেল, যেখানে ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। সে আসলো ঘাটে, সুন্দর একটি বাক্স দেখলো, এটাকে খুলে দেখে যে এক বাচ্চা সুন্দর। নবীরা কি অসুন্দর হয়? মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন যে হে মুসা, আমি তোমাকে আমার নিজের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত আদরের নবী। তো ফেরাউন যেখানে এত হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করলো, এই সন্তানকে নিয়ে ফেরাউনের নিকট হাজির হলেন আসিয়া। وقالت امرأة فرعون قرة عين لي ولك। সন্তানকে নিয়ে বললেন এই সন্তান তোমার জন্য এবং আমার জন্য চক্ষু শীতলকারী হবে। তো স্ত্রীদের কথা অনেক সময় তো স্বামীরা শুনতে বাধ্য হয়, হয় কিনা?
যত খারাপই হোক না কেন স্বামী, এরকম একটি অবস্থা। তো আসিয়া বললেন যে লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করো না, আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হয়তোবা এই সন্তান ভবিষ্যতে কোনো আমাদের উপকারে আসবে, এই ছেলে কোনো উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। যেটি আসলে তুমি বুঝতে পারছো না। ওহুম লা ইয়াশউরুন, ফেরাউনের মনকে আল্লাহ স্থির করে দিলেন, মানে তাকে হত্যা করলেন না। সব পরিকল্পনা কার? তার ঘরেই সে বড় হয়েছে। আবার যখন দুধ খাওয়ানোর বিষয়ে বলা হয়েছে, তখন কোনো যত ধরনের নারী রয়েছে সমাজে, কারো দুধ মুসা আলাইহিস সালাম খাচ্ছেন না। তার যে মা, তার মা এসে দুধ খাওয়াতো, আবার ফেরাউনের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছেন, আবার হাদিয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ কি না পারে? যেই মুসা আলাইহিস সালামের ভয়তে ফেরাউন হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করলো, আজকে সেই মুসা আলাইহিস সালাম কার ঘরে? ফেরাউনের ঘরে। আল্লাহ কি না পারেন? এই জন্য আল্লাহ বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করতে পারি।